এটাই আমাদের ভুবনগড় বাটুলদা। দেখ বাচ্চু, কেমন সুন্দর হাট বসেছে। বাটুলদা, সরে যা তোরা। বিশ্বনাথ, ওই ঘোড়ায় চাপা লোকগুলো কারা ছিল তুই জানিস? বাটুলদা, ওই ঘোড়ায় চাপা লোকগুলোই হলো শাকালুর দলের লোক। আর এরাই শাকালুর কথা শুনে গোটা ভুবনগড়ের বিভিন্ন জায়গায় বোম লাগিয়ে রেখেছে। আর এই বোমগুলোই যখন তখন ফেটে ওঠে। বোম যখন তখন ফেটে ওঠে? স্ট্রেঞ্জ। এই ব্যাপারে থানায় গিয়ে পুলিশের কাছে কেউ নালিশ করে না? না না, কেউ পুলিশকে কিছু জানায় না। একটাই ভয়। কি ভয়? শাকালু বলেছে আমরা পুলিশে খবর দিলেই বিভিন্ন জায়গায় রাখা সব বোম একসাথে ফাটিয়ে আমাদের এই ভুবনগড়কে উড়িয়ে দেবে। বোমগুলো কোথায় রাখা আছে সেটা শুধু শাকালুই জানে। আর এই ভুবনগড় উড়িয়ে দেবার ভয় দেখিয়েই শাকালু সবার মুখ বন্ধ করে রেখেছে, তাই তো? ঠিক বলেছ। হ্যাঁ বিশ্বনাথ, হ্যাঁ বাটুলদা। আমাদের তাড়াতাড়ি শাকালুর প্রাসাদে নিয়ে চল। সাবধানে, জানি না কখন কোথায় কোথায় আবার বোম বিস্ফোরণ হবে। বিশ্বনাথ, বাটুলদা আছে, কোনো চিন্তা নেই তোমার। তাও বাচ্চু, সাবধানের মান নেই। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম শাকালুর প্রাসাদে সুস্বাগতম। তুই জানতিস আমরা এখানে আসছি? বাটুল, এই ভুবনগড়ের কাছ থেকে একটা পাতা পড়লেও সেই খবর আমার কাছে চলে আসে। আর আমার সবচেয়ে বড় শত্রু আমার কাছে আসছে, এই খবরটা আমি পাবো না? সবই যখন জানিস তখন এটাও নিশ্চয়ই জানিস আমি এখানে কেন এসেছি। জানি 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 ওই বিশ্বনাথের বাবা ইন্দ্রনাথকে আমার হাত থেকে বাঁচাতে, তাই তো? শুধু ইন্সপেক্টর ইন্দ্রনাথকে বাঁচাতেই আমি আসিনি, আমি এসেছি এই ভুবনগড়ের সব মানুষকে তোর হাত থেকে মুক্ত করতে। এই শাকালুর হাত থেকে ভুবনগড়ের লোকের মুক্তি নেই, মুক্তি নেই বাটুল, মুক্তি নেই। এত অহংকার ভালো নয় শাকালু। আমায় জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দে বাটুল, আর ভাব কিভাবে আমার হাত থেকে তুই বাঁচবি আর তোর সাথে আসা এই পুচকে ছেলেগুলোকে বাঁচাবি। তুই জানিস না, তুই জানিস না আমার কাছে এমন অস্ত্র আর বোম আছে যা দিয়ে তোকে আমি এক তুড়িতেই শেষ করে দিতে পারি। তোর কোনো অস্ত্র আর বোমাই আমাকে শেষ করতে পারবে না শাকালু। তুই তোর সব অস্ত্রই আমার উপর প্রয়োগ করতে পারিস, কিন্তু দেখবি কোনো কিছুতেই আমার একটুও ক্ষতি হয়নি।